কোনো ভিডিও দেখিনি, বুঝলে তো। তো ওষুধ নিয়ে ঘুমিয়েছিলাম, এখন খুব ফ্রেশ লাগছে। তো এখন ভাবলাম বেচারাম নিশ্চয়ই তুবড়ি ফাটিয়েছে। তো বেচারামের ভিডিও দেখলাম, লাস্টের দিকে একটু বলেছে আলটিমেট বেচারাম, দুনিয়ার নাম্বার 1 বেচু। আমি আন্দাজ করে যে ভিডিওটা দুপুরবেলা করেছিলাম, আমি বরাবরই আন্দাজ করেই ভিডিও করি, তবে এই আন্দাজির মতো অরেঞ্জ শুটকে সরাই না, কারণ আমার কারোর সঙ্গে কোনো কন্ট্যাক্ট নেই। আমি যেটা করি আন্দাজ করেই বেরিয়েলাম যে নিশ্চয়ই কিছু না কিছু বলেছে, ঠিক যা ভেবেছি তাই। তবে তোমাদের আর একটা কথা বলে দিই, ও মানে বেচারামের তরফ থেকে দর্শক ঠকানো আর মিথ্যে কথার খেল। বেচারির টিনার নামে এরা সাইবার বুলিং করে বদনাম লাগিয়ে দিয়েছে, দর্শক ঠকানো। কারণ টিনা ওই লিভ ইনের পোর্শনটা বলেনি। লিভ ইনের পোর্শনটা কি বলা যায় তোমরা বলো তো? বলা যায় তাহলে ওর এক্ষুনি বাইগামি বা অন্য কিছু কেস দিয়ে দিত। বিয়ে তো ওটা নয়, কারণ হিন্দু ম্যারেজ হোমকুণ্ড ছাড়া হয় না। তো ব্যাপারটা হচ্ছে যে লিভ ইনের ব্যাপারটা টিনা বলেনি। টিনা ডিভোর্সের জন্য চেষ্টা করছিল, তারপর হয়তো খোলা বলে দিত, কিন্তু ওর জীবনে যে একটা মানুষ এসছে সেটা তো কমিউনিটি পোস্ট দিয়েও স্বীকার করেছিল। আর বক আসার পর থেকে ওই যে ছেড়ে দেবার ব্যাপারটা, ওটা কিন্তু সত্যি। টিনা একে ছেড়ে দেওয়ার চেষ্টা বরাবরই করেছে, মানে এ ছাড়েনি। মানে আমার তো মনে হয় এ এখনও জোড়ার চেষ্টা করছে, ওই চ্যানেল ডিলিট করে, ইয়ে করে, না ডিলিট নয়, দান করে, গরিব দুঃখীকে চ্যানেল দান করছে। চ্যানেল দান করে ওর এতক্ষণে মদের ঘর কেটে গেছে, এতক্ষণে হুঁশ হয়েছে যে সোনার ডিম পাড়া হাঁসটাকে ছেড়ে দিয়েছি। বেচারি মেয়েটার সংসার করার স্বপ্ন কোনো জায়গাতেই পূর্ণ হলো না। যাই হোক, যেটা জ্বলনের মিথ্যে কথা যেটা বলে দিই, আর বকের ব্যাপারেও কিছু কথা আমার বলার আছে, আর সোনা দানার ব্যাপারে বলবো। জ্বলন কিন্তু যেদিন আমাদের দেখিয়েছে বাচ্চাটার জ্বর হয়েছে, সেই দিন ও বড় ভিডিও ছাড়েনি, কিন্তু ভিডিওটা শ্যুট করা ছিল। যেদিন আমাদের দেখিয়েছে বাচ্চাটার জ্বর হয়েছে, সেই দিন কিন্তু জ্বরটা হয়নি, তার আগের দিন জ্বর হয়েছে। তার মানে ও আমাদের যেদিন দেখিয়েছে সেই দিন ভিডিও না দিয়ে প্রমাণ করতে গেল যে আমি বিশাল বড় পিতা, ডাক্তারের কাছে নিয়ে যায়নি, ওষুধ আনেনি, আনলে দেখাতো বিরাট বড় পিতা, ওই জন্য বড় ভিডিওটা আমি দিইনি। কিন্তু ব্যাপারটা আসল সত্যি কথাটা আমার কাছ থেকে শোনো। আসল সত্যি কথা হচ্ছে জ্বলন ভিডিওটা শ্যুট করেছিল ওই ছেলের অসুস্থতা সত্ত্বেও। সেই ভিডিওটা আছে, যেটা একদিন করে পিছিয়ে আছে। সেদিন শুধু দর্শকের কাছে ইমপ্রেশন রাখবার জন্য ভিডিওটা ছাড়েনি, কারণ দর্শকরা জুতিয়ে ছেড়ে দিত। মানে জ্বলন ভক্তিতে চির ধরেছে টিউ সাহার মিথ্যেটা শোনার পর। জ্বলন ডাহাব মিথ্যে বলেছিল টিউ সাহাকে চিনি না, তারপর এই 30-40 হাজার টাকার কথাটা কোত্থেকে আসছে ভাই? একদিন তো শুনি নাই, হ্যাঁ? তা জ্বলন চাটু যারা, তাদের জিজ্ঞেস করি 30-40 হাজার টাকার কথাটা কোত্থেকে আসছে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে জ্বলন ডাহা মিথ্যে কথা বলে, সেই মানুষ আবার মিথ্যে বিপক্ষের কাছ থেকে তো মিথ্যে ছাড়া কিছু আশা করা যায় না। অ্যাকচুয়ালি যে মিথ্যেবাদী নিজে হয়, সে পুরো পৃথিবীটাকে মিথ্যে ভাবে, বুঝতে পারছো তো? জ্বলন অ্যাকচুয়ালি ওই সোনার গয়নাতেই স্ট্রিক করে আছে। টিনাকে ডিভোর্স না দিয়ে চাপ দিয়ে ও সোনার গয়না আদায় করবে, কারণ টিনা সোনার গয়না চুরি করেনি। টিনার শাশুড়ির গয়না ছিলই না, 15 লাখ টাকার গয়না। পাতানো দিদি একটু বেশি হেঁকে ফেলেছে, মিথ্যেটা একটু বড়চড় করে হয়ে গেছে, আর একটু কম বলতে হতো। সোনার গয়নার কথা টিনা দর্শক কোনোদিন ঠকায়নি। সোনার গয়নার কথা টিনা ব্লগে, সেকেন্ড ব্লগে, যেখান থেকে চুল্লুখোর কথাটা হয়েছিল, মেয়েটাকে সবাই বিশ্বাস করে। 3.5 লাখ টাকা টিনা চায়নি, যেই বলেছে সবাই বিশ্বাস করেছে। উকিলের ব্যাপারটাও বলবো, আগে এই কথাগুলো বলেনি। টিনা ব্লগে টিনা বলেছিল যে আমি চলে আসার পরই জ্বলনের মা বাড়ি বাড়ি গিয়ে বলে আসছে যে আমি সোনা চুরি করে পালিয়েছি, এই যে সোনা, এই যে সোনা। তখন সদ্য মাত্র খেয়ে এসছে, তো সংসার ভাঙার যন্ত্রণা বুকে রয়েছে, প্রচণ্ড হাইপার হয়ে ভিডিও করেছিল, যার জন্য চোপা নামটা পড়েছিল। এই যে সোনা, এই যে সোনা করে দেখিয়েছিল। মানে জ্বলনের বাবা মুখ দেখে টিনাকে একটা সোনা বাঁধানো শাখা বাঁধানো দিয়েছিল। কি ছোট লোক! স্ত্রীর মানে পুত্রবধূর মুখ দেখে যে সোনার শাখা দিয়েছে, সেটা পুত্রবধূ স্ত্রীধন নয়, সেইটা নাকি ফেরত চাইছে। টিনার গলায় যে চেনটা ছিল, ওটা টিনার বাবার দেয়া চেন ছিল, বুঝতে পারছো? ওইটা ফেরত চাইছে। আর আমার যেটা মনে হচ্ছে, সৌমালি একটা নেকলেস দিয়েছিল। সৌমালি তো সবই দিয়েছে এদের। সৌমালিকে আজকে টিনার শাশুড়ি কি বলেছে যে জোস্টকে শুনেইছো, আর এ কি বলেছে, কাঁদিয়ে ছেড়েছে মেয়েটাকে। তাহলে এদের চরিত্রটা ভাবো একবার, কি চরিত্রের মানুষেরা। টিউ সাহার ব্যাপারে মিথ্যে কথা বলেছে। পাতানো দিদি ওই যে আমি একবারে বাচ্চাটাকে বুকে করে নিয়ে এইরকম করে পালিয়ে গেছি, পুরো ডাকা গল্প। ওটাও আমি বুঝেছিলাম, কারণ জ্বলনের মা পাতানো দিদির ওই গা শোকাশুকিটা পছন্দ করছিল না। গাড়ির মধ্যে পাতানো দিদি কন্টিনিউ বাচ্চাটার মুখে এরকম ক্যামেরা ধরে বসে আছে।
জ্বলনের মা অ্যাটিটিউড দেখেই বোঝা যাচ্ছিল পাতানো দিদির ওই ব্যাপার স্যাপারগুলো পছন্দ করছে না, বুঝতে পারছো? মানে পাতানো দিদি ভার্চুয়ালি আমি ওদের কত ক্লোজ এই জিনিসটা ভাঙিয়ে 63-তে উঠেছি। এবং পাতানো দিদি ওই যে জ্বলনের লাজ ধরে ঝুলছে, এটাও একটা গেম প্ল্যান। এক তো ওকে কিছু বলতে দিতে দেবে না, বললে ওর বিপদ আছে, পেছনে ঢুকবে। 2 নম্বর কথা হচ্ছে যে এইটাই ওর ইউএসবি। ওই যে জ্বলনের পা ঝরে ঝুলছে, লোকে ওটা লয়ালিটি ধরে নিচ্ছে। দেখো এত কাণ্ড পরেও কিন্তু সাইড চেঞ্জ করেনি। ব্যাপারটা হচ্ছে সাইড চেঞ্জও করবেই না, কারণ ওই জ্বলন বেচে 10-10K তুলে নিয়েছে, জ্বলনের নিজের 10K হয় না, তোর গায়ে লাগবে না? আরেক নম্বর কথা, আরেকটা যেটা কথা, জ্বলনের সাবস্ক্রাইবার ভাঙিয়েছে তো এইসব কারণেই, যে যারা তোমায় দেখেছে তাদের তুমি লাথি মারছো। অ্যাকচুয়ালি দেখা দেখি তো সিনই নেই এখানে। বাচ্চাটার 12 জন্মদিনে বাচ্চার মাকে ইনভাইট করেনি, সমস্ত বাচ্চার মাকে ইনভাইট করেনি, বাচ্চার নানা নানি মামা মামি কাউকে ইনভাইট করেনি। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ইনভাইট করে একটা ফাঁদ পেতেছিল। তাহলে ওখানে তো গিভ অ্যান্ড টেক সম্পর্ক না, সব ভিউসের জন্য। তো জ্বলন কিসের জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ডেকেছিল, যাদের সে সাজ্জামে চেনে না? কিসের জন্য ডেকেছিল? জ্বলন ভিউজের জন্য ডাকেনি যে এরা সাপোর্ট করবে, টিনাকে সাইবার বুলিং করবে বলে? পুরো ব্যাপারটাই খেল, ভেতরে ভেতরে ফোনাফোনি হয়, ভেতরে ভেতরে ডিসাইড হয়ে যায় যে তুমি তাহলে আমার এখন সাথ দাও, আমরা সবাই মিলে চলো ওর পেছনে লাগি। এইভাবে এদের ব্যাপার স্যাপার হয়। তোমাদের আর একটা জিনিস বলবো, তার আগেই গয়নার ব্যাপারটা ক্লিয়ার করি। তোমাদের আগেই বলেছি গয়নার ব্যাপারটা জ্বলন কোর্টে প্রমাণ করতে পারবে না, সামাজিকভাবে ওটা গ্রহণযোগ্য নয়। আজকে টিনার যেমন ইয়ের সঙ্গে, ফোকলার সঙ্গে লিভ ইনটা দর্শকরা মানতে পারছে না, তেমনি জ্বলনের স্ত্রী ধন ফেরত চাওয়াটাও কিন্তু সামাজিকভাবে ইয়ে নয়, মানে গ্রহণযোগ্য নয়। আমি তো আমার দর্শকদের কাছ থেকে এমন কথা শুনেছি, এবার এমন কথার কি আছে গো? কাল না পরশু একটা মিমসে দেখলাম, আমার বিয়ের শর্ত বলে মজা করে একটা মিমস দিয়েছে, তাতে 4-5টা কথা বলছে। আজকাল তো সব সিনেমার মতো করে বিয়ে হয়, গান বাজে, আবার থিম ডান্স হয়। তো এক জায়গায় বলছে গিফট প্রথমে আমি খুলবো এবং কাকে কি দিতে হবে সেটা আমি ডিসাইড করব। বিয়েতে যে গিফট পড়ে সেটা এবং বৌভাতে যে গিফট পড়ে সেটা পর্যন্ত কোনের প্রাপ্য, স্ত্রীধন এগুলো। কিন্তু ওদের বাড়িতে ওরা তো টিনার সন্তানটাকে ওদের মনে করে, টিনার মানে ইয়ে মনে করে না, টিনার সন্তান টিনার রক্ত মনে করে না, নেহাত আইন মনে করে, তাই কিছু করতে পারছে না। টিনা কোনো কিছু সোনা চুরি করে আসেনি। টিনা ব্লগে দেখিয়েছিল, টিনা ব্লগের দ্বিতীয় ভিডিও, আমি তো তোমাদের ডিজিটাল প্রুফ দিচ্ছি, দ্বিতীয় ভিডিওতে গিয়ে দেখো টিনা এইভাবে দেখিয়েছিল। ওই যে সোনার শাঁখা বাঁধানোটা আছে ওইটা আছে, আর বোধহয় সৌমালি দেয়া নেকলেসটা আছে, বুঝতে পারছো? এবার এইগুলো টিনাকে চাপ দিয়ে আদায় করতে হবে, কারণ এগুলো ওরা প্রুফ করতে পারবে না। জ্বলন ব্ল্যাকমেল করে 30-40 হাজার টাকা আদায় করার তালেও আছে, সেদিন বলেছিল, তবে ওটা বোধহয় পারবে না, সেই জন্য এখন আর বলছে না। আর তোমরা ভাবছো আজকে একটু টাচ দিয়ে ও ছেড়ে দিল, লাইভে এসে বলবো, লাইভেও আসবে না, কারণ ওর দর্শকরা বলছে দাদা লাইভে এসো না, তুমি লাইভে গুছিয়ে কথা বলতে পারো না। ব্যাপারটা হচ্ছে একটা সাইবার বুলিং তো দূরের কথা, একটা প্রশ্ন করলে নিতে পারে না। আমি সিম্পল একটা প্রশ্ন বারবার করি, টিনা তোমার সম্বন্ধে কিচ্ছু বলছে না, তোমার মাকে বাপকে কাউকে কিচ্ছু বলছে না, তুমি কেন ওর পা কামড়ে ধরে রয়েছো? তুমি কেন ওকে টানো বারবার? তুমি কেন নিজের মতো বাঁচতে পারছো না? জবাব দিতে পারে না। আসছি, আচ্ছা বন্ধ করছি, টাটা বাই বাই করে চলে যায়, বুঝতে পারছো? লাইভেও আসবে না, ও বেচার এত বড় সুযোগ ছেড়ে দেবে? ও এখন একদিন পিছনে আছে, কারেন্ট ভিডিওতে ও একবারে আচ্ছা বলে ইচ্ছি, কিন্তু এরম করে বসলো বলে ও বেচার সুযোগ পেলে ছাড়বে না। এক্ষেত্রে আমি একটা কথা দর্শকদের জিজ্ঞেস করি, টিনা কি দিতে বাকি রেখেছে? প্রথম দিন থেকে সর্বস্ব দিয়েছে, শরীর মন সব কিছু দিয়ে সংসারকে উজাড় করে দিয়েছে স্বামীর অবহেলাতে। কারণ মনের কথা বলছি, ঝগড়ার ভিডিওতেও তোমরা দেখেছো স্বামী সঙ্গ চাইছিল। তাছাড়া আমি তো ডিজিটাল প্রুফ দিচ্ছি, যাও গিয়ে ভিডিওগুলো দেখে এসো। টিনার বাচ্চার মামা ভাতে টিনার বাবা খুব বড় করে প্যান্ডেল বানিয়ে করেছিল। ওই জ্বলনের মা, ওই বুড়িটা টিনার ছেলের অন্নপ্রাশন করতে দেয়নি, পাল্টি পিসর বাড়িতে মুখে প্রসাদ হয়েছিল, অন্নপ্রাশন করতে দেয়নি। মানে টিনার ছেলের প্রতি এত হিংসে, তখন তার নিজের নাতি ছিল না, টিনার ছেলে। আরও অনেক কথা আছে। সেই অঙ্কিতাদের বাড়িতে যখন টিনারা গেছিল, এবার টিনা মামা ভাতের জন্য আসবে, জ্বলনের মা বলছে আমি বললাম দাদাকে দিস না 6 মাসের বাচ্চা, তখন বাচ্চাটা ব্রেস্ট ফিড করতো না? হ্যাঁ, ফালতু কথা বলতে এলে শুনবো নাকি? একটা মেয়েকে সবাই মিলে ডিজিটালি প্ল্যান করে কোণঠাসা করবে, তাতে আমার 2 ভিউ কম হয় হোক, 2 সাবস্ক্রাইবার কম হয় হোক, নিজে একটা মেয়ের সংসার ভাঙার যন্ত্রণা বুঝতে পারি। আজকে ফোকলাটা সব ঠিক করে নিলে টিনা ওর বাড়ি ছাড়তো না। বাড়ি ঘর দোর সারিয়ে সরিয়ে টিনা কী ভেবেছিল? ডিভোর্স নিয়ে এর সঙ্গে থাকবো ভেবে তো ছিল। সে যে এরম বেরোবে তোমরা ভাবতে পারছো? ভেতর থেকে সব টাকা মেরে দেবে, তারপরে কন্ট্রোল করবে। এই কন্ট্রোলের জন্যই তো টিনা পাগল হয়ে গেছিল, স্বামীকে কাছে পেত না। 24 ঘন্টা ড্যাশ বেটি বলে ডাক, খাওয়া দাওয়ার কষ্ট। আজকে জ্বলনদের যে খাওয়া দাওয়া স্ট্যান্ডার্ড, টিনা থাকতে এরম ছিল? পান্তা ছাড়া কিছু খেত না টিনা, ভাত খেতে পারে না ইয়েতে
ব্রেকফাস্টে। ও নিজের বাপের বাড়িতেও বলে আমি ভাত খেতে পারি না, আর ওর মোটার ধাত এমনিও। আচ্ছা, তারপরে ওই যে টিনা সকালবেলা উঠে কোচিংয়ে যেত, সেটাতেও জ্বলন মিথ্যাচার করেছে। সেন্স অ্যাকাউন্টটা দুটো জ্বলনের নামে ছিল, চ্যানেল দুটো টিনা দিয়ে দিয়েছে বাচ্চার জন্যেই, কিন্তু ও কোনো কারবাই করছে না। ও শুধু রাগের মাথায় মুখে একবার বলেছিল জ্বলনকে ভয় দেখাবার জন্য, আটকাবার জন্য, তখন বড্ড বেশি নোংরামো করছিল জ্বলন টিনার বিরুদ্ধে। এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোকে পুষে বড্ড বেশি নোংরামো করছিল, বুঝতে পারছো তো? তো দেখো কি কি দিয়েছে, শরীর মন যা দেবার দিয়েছে, সন্তান দিয়েছে, দুটো চ্যানেল দিয়েছে, 1,17,000 টাকা আগে দিয়েছিল, 5 লাখ টাকা দিয়ে এসছে। আর কত দিতে হবে? লোকে বলছে স্ত্রীধনটাও দিয়ে দাও। স্ত্রীধন দিয়ে দিলেই ভাবছো জ্বলন দিয়ে দেবে ডিভোর্স? না, তখন ওই 30-40 হাজার টাকা বার করবে। 30-40 হাজার টাকা বেরিয়ে গেলে আবার কিছু একটা ফাঁক বার করবে। জ্বলন দ্বিতীয় পক্ষকে সম্পত্তির ভাগ দেবে না, ও পাখি পুষবে, স্ত্রী আনবে না। তাতে মা খেটে খেটে আধমরা হয়ে যাক, ছেলের রোগ লেগে মানে রোদ লেগে জ্বর হোক, রোগ হোক, আর ছেলের রোগ সজ্জা সত্ত্বেও ভিডিও শ্যুট করেছিল, কিন্তু দর্শকদের জুতোর বাড়ির ভয়ে ভিডিওটা পোস্ট করেনি। টিনা আর কত দেবে গো? ওগুলো তো স্ত্রীধন, ওগুলো তো আদায় করতে এমনিও পারবে না, ওগুলো আইনও মানে না, সমাজও মানে না। তাই জন্য টিনাকে চাপ দিয়ে ওগুলো আদায় করার চেষ্টা হচ্ছে। আমার মতে টিনা চুপচাপ থাকো, ডিভোর্সও দিতে বাধ্য। ওর মা কতদিন লড়ে যাবে ওর মা, দেখা যাক না। তো অ্যাকচুয়ালি ডিভোর্স হলে হয়তো বাচ্চাটা একটু দেখতে পাওয়ার শর্ত টিনা রাখতো। বর্তমানে কাছে আনবে না, এটা ঠিক, কারণ বর্তমানে টিনার কাছে পয়সা নেই, না হলেও আরেকটি ফ্ল্যাট ডেফিনেটলি ভাড়া করতো। আচ্ছা, আমার মাথায় একটা কথা উদয় হচ্ছে, বিভিন্ন দর্শকের বিভিন্ন কমেন্ট থেকে যা টের পাচ্ছি, সেটা হচ্ছে আমি ভেবেছিলাম যে হয়তো উকিল চেঞ্জ করা হয়েছে। জায়গা থেকে একটি কমেন্ট পেলাম, বুঝতে পারছো তো? অথেন্টিক জায়গা থেকে একটি কমেন্ট পেলাম। ওই যে দর্শকের কমেন্ট পেলাম, উনি আজগুবি কথা বা মিথ্যে কথা রটান না। উনি কিছু কথা বলেছেন এই উকিল চেঞ্জ করা এবং নতুন উকিলের ব্যাপারে, সেটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চাই। এই যে কারণে টিনা এখন ফ্ল্যাট নিতে পারছে না, সেই কারণে হয়তো উকিল চেঞ্জ করার কথা ভেবেছিল, করেনি। কারণ নতুন উকিল নিতে গেলে তাকে পয়সা দিতে হবে। এবার বক তো পয়সা খেয়ে অলরেডি বসে আছে, বক তো চাইছে নতুন উকিল নিক। তার মানে কি, টিনা, আমার যেটা মনে হচ্ছে, বকের আন্ডারেই উকিল রয়েছে, তবে টিনা আর বকের উংলি পাকারকে নেই চল রही है, বকের কথায় চলছে না। আমি কি কারণে ভেবেছিলাম চেঞ্জ হয়েছে উকিল, দেখো, বক কোনো কেস ক্লোজ করে না, ঝুলিয়ে রাখে পয়সা নেবার জন্যে, ঠিক আছে? কোনো কেস ইয়েতে গেল, ওই পুলিশ অ্যাকশানে কেস করলো, ম্যাডাম বলে দিয়েছিলেন এটা ফালতু কেস। আমরাই ভেবেছিলাম বকের ওপর ভরসা রেখে যে বিশাল কিছু অ্যাকশানের কেসটা গেল, এসডিও কোর্টে বাচ্চা এনে দিতে পারলো না, যেখানে ম্যাডাম নিজে বলছেন সেক্স ওয়ার্কাররা পর্যন্ত বাচ্চা দেখতে পায়। তারপরে চাইল্ড কমিশনের ব্যাপার করেছিল, তারপরে পাতানো দিদির নামে এফআইআর হয়েছিল, অথচ পাতানো দিদি আগাম জামিন নিয়েছিল, মানে পাতানো দিদির কাছে খবর ছিল, এবং খবরটি কে দিয়েছে তোমরা বুঝতে পারছো। টিনা বুদ্ধিমানের কাজ করবে যদি বকের আন্ডারে যে উকিল আছে তাদের দিয়েই কাজ করায়, কিন্তু নিজের মতে কাজ করায়, বুঝতে পারছো? কারণ কি, টিনা আমার মনে হয় ডাইরেক্ট উকিলের সঙ্গে কথা বলেছে, যেটা জ্বলন ভিডিওতে বললো, কিন্তু জ্বলনের ভিডিওর আমি পুরোটা দেখিনি, দেখার কিছুই নেই। অপরপক্ষ মিথ্যে বলছে, যে বলে সারাক্ষণ টিনার এগেনস্টে কুৎসা করলো। জ্বলনদীপ নাম সাথে দিয়েছি, ও টিনাকে ডিভোর্স দেবেই না, কারণ ওকে ডিভোর্স দিতে দেবে না, ওকে আগাছার মতো যারা ধরে আছে তাদের দোকান বন্ধ হয়ে যাবে টিনা ডিভোর্স দিলে। ও বাইগামির কেসে ধমকি দিচ্ছে, এবার ফোকলা সাক্ষী না দিলে বাইগামির কেসটি হবে না, ও ফটোতে কিছু হয় না। এবার ফোকলা একটা ব্ল্যাকমেল করার চেষ্টা করবে, মানে টিনার কপালে দুটো দুঃশাসন। এ ব্ল্যাকমেল করে গয়না আদায় করার চেষ্টা করবে, এত নিল টিনার থেকে যে 5 লাখ টাকা মেরে রেখে দিয়েছে, তাতে টিনার ওই স্ত্রীধনের শাঁখা বাঁধানো হয় না? কত ছোট লোক এবং ছোট মনের ফ্যামিলি, তোমরা কি করে এই পরিবারটাকে সাপোর্ট করো আমি বুঝতে পারি না। কালকে ভিডিও নেমেছে ডিভোর্স নয়, বদলা চাই, কাহে কা বদলা? পাতানো দিদি ওই অত্যাচার করেনি, টিনা অত্যাচার করেছে, এইগুলো বলা ছাড়া ও আর কন্টেন্ট দিতে পারে না। হাজার রকমের কন্টেন্ট আছে, কিন্তু হাজারটা কন্টেন্ট আছে, ও করবেই না, ওর করে ও গালি মন্দ, চড় মারবো, খুশি মারবো, এই করবো ওই করবো, আবার বলছে ওগুলো তো কন্টেন্টের জন্য একটু মিথ্যে কথা বলতেও হয়। তোমাদের আমি শর্টস করে দেখিয়েছি, এইগুলো ও করবে বসে বসে ক্যামেরার সামনে। কিছু লোক আছে যারা এই গালিগুলো শুনতে ভালোবাসে, মানে 10-20K দিয়ে চলে যাবে, বাস ওর 1 মাসের নোট বললো 2-3 হাজার টাকা হয়ে গেলেই আমার হাত খরচ হয়ে যায়, বাস হয়ে গেল। আর বাকি টিনা বেঁচে তো করেই নিয়েছে এ আর এ পাতানো ভাই। সুতরাং পাতানো ভাই এত সহজে বেচারাম জ্বলন টিনাকে এত সহজে ডিভোর্স দেবে না। ডিভোর্স দিলেও দুটো কেসে ফাঁসবে। এক হচ্ছে টিনাকে গালমন্দ করতে পারবে না, টিনাকে গালমন্দ করে এই যে ভিউ কামানো, যে এগুলো করতে পারবে না। বেচারাম আসছে পরের ভিডিওতে আসছে, মানে একটু কাকবক দেখিয়ে সেই ভিডিওর অর্ধেকটা টিনার আর টিনার পরিবারের সম্বন্ধে গাঁজাখুরি মিথ্যে কথায় ভরা থাকবে, আর সেই নিয়ে নেমে যাবে।
জ্বলন বলেছে মিথ্যে কথা বলেছে, ওই জাদি বলে যারা সাইবার বুলি করছে তারা সব বসে যাবে যে মিথ্যে কথা বলেছে, মিথ্যে কথা বলেছে। আদৌ কিছু মিথ্যে কথা বলেনি টিনা। টিনা সত্যি কথা বলছে, ও মিথ্যে কথা বলছে। টিনা দর্শকদের কখনো ঠকায়নি। টিনা ব্লগের সেকেন্ড ভিডিওতে বলেছিল এই যে সোনা, এই যে সোনা, মানে টিনার শ্বশুর তাকে মুখ দেখে যে শাঁখা বাঁধানো দিয়েছিল সেইটাও ফেরত চায়, অথচ টিনার 5 লাখ টাকা চুরি করে বসে আছে। ওই 5 লাখ টাকায় হয় না একটা শাঁখা বাঁধানো? টিনা কাহে কাছে সোনা ফেরত দেবে? টিনা অবস্থা তো ডিভোর্স নিতে হবে না, নিতে হবে না ডিভোর্স। এমনিতেও এই দুই বেচারা মিলে তো কম তো কুৎসার ওটাইনি, আর কি বাকি আছে? সৌমালি তো বলেই দিল যে এই মেয়েটার মান সম্মানের যা কাণ্ড করছিস ওর বেঁচে থাকার আর কোনো উপায় আছে? বলে দিল টিনা আমাদের স্ট্রং মেয়ে, উঠে দাঁড়াবে। ব্যাপারটা হচ্ছে আর ছেলে সবসময় মায়ের পাশেই দাঁড়ায়, ছেলে বড় হয়ে মায়ের দুঃখ বুঝবে, মায়ের দুঃখ বুঝবে। মায়ের ওই পরকীয়াটা ওর কাছে যদি হাইলাইট করা হয় তাহলে মার সঙ্গে যে ব্যবহারগুলো হয়েছে, এই যে ঝগড়ার সময় যে ভিডিও, এগুলো তো ওয়াইটিতে থাকছে, ছেলে বুঝবে মায়ের দুঃখ। আর আমার এখন স্ট্রং ফিলিং হচ্ছে জানো তো, টিনা ডিভোর্সের ডিসিশনটা নিজে নিয়েছে, বকের সঙ্গে হয়তো আলোচনা করেনি, যার জন্যে ওই ফুটি টুটির এত অসুবিধে হচ্ছে। এবং বকপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটাররা টিনার ওপর হামলে পড়েছে, কারণ ওরা এখন চাইছে টিনা উকিল চেঞ্জ। কারণ আমি তো ভেতরের খবর নিয়ে ভিডিও করি না বাবু, আমার দুয়ে দুয়ে চার করে আমি একটা অনুমান ভিত্তিক ভিডিও করি, বুঝতে পারছো? অনুমান ভিত্তিক ভিডিও করি, যেটা মনে হয় সেটা যুক্তি দিয়ে বলার চেষ্টা করি। এখন হয়েছে টিনা বককে 8 টাকা সাপ্লাই করছে না উকিলের নামে, বুঝতে পারছো তো? এরপর যে কেস হবে বককে যে টাকা দিয়ে রেখেছে তার থেকে দিতে হবে। ওই জন্য বক এখন দর্শকদের দিয়ে রটাচ্ছে যে টিনা উকিল চেঞ্জ করো, তাহলে টিনা আবার খরচা করবে উকিলের পেছনে। তো আমার মনে হচ্ছিল টিনা উকিল চেঞ্জ করেছে, কারণ কি বক প্রিয় কন্টেন্ট ক্রিয়েটার, বক প্রিয় দর্শক সবাই মিলে টিনাকে কামড়াতে আসছে দেখে মনে হচ্ছিল না যে উকিল চেঞ্জ করেছে। না, টিনা বক দাদাকে এবার কন্ট্রোল করতে শিখে গেছে, বককে কন্ট্রোল করছে। এবার বককে বলেছে যে তোমাকে প্রচুর টাকা দিয়েছি, উকিলের টাকা তোমায় যে টাকা দিয়ে রেখেছি তার থেকে দাও। এবার বক প্রাণপণে চাইছে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, বুঝতে পারছো? লিগাল অ্যাডভাইজার, আমি তো উকিল নই, আমি তো লিগাল অ্যাডভাইজার। এবার ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। আমি এ বলাই সেই সমস্ত দর্শকেরা, সেই সমস্ত যাদের দিয়ে কন্টেন্ট সাপ্লাই করে, কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা এই ফিল্ডটা দর্শকদের দিয়ে রেখেছে, যার জন্য তাদের ভিউ হয়, বুঝতে পারছো তো? তারা এখন উল্টো গাইছে দেখে তোমাদের এই কথাটা মনে হয় না? আর তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখো, দেখো চ্যানেল দুটো দিয়ে গেছে, 5 লাখ টাকা দিয়েছে, সন্তান দিয়েছে, 1,17,000 টাকা জমিয়েছিল ভাড় ভেঙে, সেই টাকাটাও নিয়েছে। তাহলে আর কত দেবে টিনা? আর কত দেবে? সবই টিনা দিয়ে দেবে? এইগুলো তো টিনা স্ত্রী ধন, এগুলো কেন টিনা দেবে? তোমরা তোমাদের মতামত আমি কমেন্ট বক্সে যেন পাই। সি ইন দ্য নেক্সট ভিডিও। কথা ভালো লাগবে সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব।